গুড মর্নিং, কেমন আছে সবাই? কি রোদ উঠেছে দেখো, বাইরের আকাশ পরিষ্কার। চলো চলে যাই রান্নাঘরে। আজকে দেখো খুব স্পেশাল একটা জিনিস, ভোলা শুটকি মাছ। এটা রান্না করব আমি। রসুন পেঁয়াজ ছুলে নিয়েছি এখানে। এবার পেঁয়াজগুলো একে একে চপ করে নেব। তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো, শুকনো মাছ খেতে, কমেন্টে অবশ্যই জানিও। আর আর কিভাবে তৈরি করা যায় সেটাও জানিও, কারণ আমার খুব 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 ফেভারিট একটা রান্না। এটা খুব পছন্দের খাবার, যে কোনো শুটকি মাছ। আসলে সর্দি লেগেছে একটু, তাই ভাবছি আজকে ঝাল ঝাল করে একটু রান্না করব। ঝাল ঝাল করে রান্না করলে একটু হয়তো খেতে ভালো লাগবে, খাওয়া দাওয়া ভালো লাগছে না, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা তো শেয়ার করা হয়নি, তো দেখতে থাকো। এই দেখো পেঁয়াজ চপ করা হয়ে গেছে। এবার রসুনগুলো আমি থেতো করে নিচ্ছি। তোমরা পেস্ট করে নিতে পারো, আমি পেস্ট করিনি। পেস্ট করলে বেশি গ্রেভিটা হয়ে যায়, আমি ঠিক গ্রেভি করবো না, তাই আমি থেতো করে নিচ্ছি। তোমরা শিলনোড়ায় করে নিতে পারো, উখলিতে করে নিতে পারো। আমি ছুরির পেছনটা দিয়েই করি, তাড়াহুড়ো থাকলে সেটা দিয়েই করি। ওটা কাছে ছিল, করে নিয়েছি। হয়ে গেল রসুন, যে পেঁয়াজ কুচি হয়ে গেছে, রসুন থেতো হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা নেব, আর এই টমেটো দেখো ধুয়ে নিয়েছি। এগুলো এখন চপ করে নেব, ভালো করে কুচি করে নেব টমেটো কুচি। টমেটোর এই মাঝখানে সাদা ভাবটা ফেলে দিতে হয়, এটা সেদ্ধ হতে চায় না আর শক্ত হয়ে থাকে, তাই এটা কেটে ফেলে দিতে হয়। আমি বীজও ফেলে দিই, তো আজকে আর বীজ ফেললাম না। টমেটোটা একেবারেই কচি। আমার টমেটো চপ করা হয়ে গেছে। এবার লঙ্কাগুলো একে একে চিড়ে নিয়ে আমি একটু বড় বড় করে চপ করে নেব। বেশ অনেক কটাই লঙ্কা দেবো, কারণ ঝাল করে করবো আমি। আর শুকনো মাছ আমার খুবই ফেভারিট। আমি ভোলা শুটকি খাই, বাবলা শুটকি খাই, মানে লোটে মাছ যেটাকে বলে, লোটে শুটকি। তারপরে নোনা ইলিশ, যেটা খুবই ফেভারিট আমার। তো সেটা তো সবসময় খাওয়া হয় না, হঠাৎ একদিন খাওয়া হয়। এবার মাছগুলো যে ভিজিয়ে রেখেছিলাম দেখালাম তোমাদেরকে। এবার মাছগুলো পরিষ্কার করে নেব। ভিজানোতে মাছগুলো নরম হয়েছে, এবার আঁশটাশগুলো সব নরম হয়ে গেছে। দেখো মাথাটা আমি ফেলে দেব, মাথাটা রান্না করা যায় না, মাথাটা ফেলে দেব। আর এই সাইডের পাখনাগুলো কেটে দিব। পিঠের কাঁটাগুলো অনেক শক্ত হয় এই মাছের, ওগুলো সব বের করে নেব কাঁটাগুলো। এবার দেখো দেখো খুব সহজেই আঁশটা উঠে যাচ্ছে। অনেকে ছাল শুদ্ধ আঁশ তুলে নেয়, তো আমি চামড়াটা তুলি না, কারণ চামড়া তুলে নিলে মাছের টেস্ট চলে যায় চামড়ার সাথে। চামড়াটার মধ্যে, স্কিনটার মধ্যে অনেক ইসে লেগে থাকে, তেল থাকে, তো সেই টেস্টটা আসে না, তাই আমি স্কিন তুলে নিই না। এই দেখো কাটা হয়ে গেল। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই মাছ একদম পরিষ্কার।
এবার পর মাছগুলো আমি ফটাফট ধুয়ে কেটে নিব। মাছগুলো এবার ধুয়ে নিব। এই দেখো সবগুলো মাছ ধুয়ে নিয়েছি আর বেশ পরিষ্কার হয়ে গেছে, কোনো নোংরা কাটা আঁশ কিচ্ছু নেই। এবার এগুলোকে আমি বড় বড় করে পিস করে নেবো। এই দেখো একদম পরিষ্কার। এবার ছুরিতে পিস করে নিব আমি বড় বড় করে। বড় বড়ই করবো কারণ আমি গলাতে চাই না, অনেকে তো গলিয়ে ফেলতে চায়। তো আমি মাছটা খেতে ভালো লাগে, আমার ছেলেও খেতে ভালোবাসে। মাছ না থাকলে আবার একটু সমস্যা হয়ে যায় মাছ গলে গেলে, তাই মাছটা আমি বড় বড় করেই কাটছি যাতে গলে না যায়। দেখো এরকম করে সাইজ করে নেব বড় বড় করে। বাকিগুলো কেটে নেব। হয়ে গেল আমার মাছ কাটা। এবার আরেকবার জল দিয়ে ধুয়ে মাছের ভেতরে অনেক সময় ফোটকা টোটকাগুলো থেকে যায়, পিস করার পরে বের হয়। তো দেখো মাছ হয়ে গেল। এবার আমি এগুলোকে আরেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এই যে মাছ কড়াই ভাজা হয়ে গেল। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিব। লাল লাল করে কড়া করে ভেজে নেব মাছগুলো। কড়াইয়ে দেওয়ার মাত্র এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হয়ে গেছে, এবার তুলে নিলাম। আবার তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হোক। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিব। প্রথমে রসুনগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচিটা দেব। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কুচি করেছি যাতে গলে না যায়। এবার লবণ হলুদ দিয়ে নেব, তাহলে একটু নরম হয়ে আসবে। এই লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে কষাবো, ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হওয়া অবধি ভালো করে ভাজবো। মোটামুটি হয়েছে। এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একসাথে।
থাকবো। একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজ টমেটো সবকিছু একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকা তুলে নিয়েছি, সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কষবো। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। রেসিপি প্রায় হয়েই এসেছে, আর বেশিক্ষণ রানবো না। মাছগুলো দিয়ে একটু নেড়ে খেতে আর একটু কষিয়ে এরকমই কষা কষা নামাবো, ঝোল হবে না। দেখেছো পেঁয়াজগুলো কি সুন্দর হয়ে গেছে, টমেটো গলে গেছে। গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করতে দারুণ টেস্ট লাগবে। এই দেখো তেল ছেড়ে এসেছে একদম সুন্দর। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব। এই যে হয়ে গেছে ভোলা শুটকি মাছের চাটনি। তোমরা কি কারা কারা খেতে পছন্দ করো, আর যারা খাও না তারাও জানিও অবশ্যই। কেমন লাগলো কমেন্টে জানিও।